ওম শান্তি। গুড মর্নিং। আজ 16ই জুন 2026। সাকার বাপদাদার মধুর মহাবাক্য। বাপদাদা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, তোমরা এখন হলে সত্যিকারের রাজযোগী। তোমাদের রাজ ঋষিও বলা হয়। রাজ ঋষি মানেই হলো পবিত্র। প্রশ্ন, বাচ্চারা, তোমরা মানুষকে মায়ারূপী রাবণের চোরাবালি থেকে কখন বের করতে পারবে? উত্তর, যখন তোমরা নিজেরা ওই চোরাবালি থেকে বের হয়ে আসবে। চোরাবালি থেকে বের হয়ে আসার চিহ্ন হলো ইচ্ছা মাত্রম অবিদ্যা। এক বাবা ব্যতীত আর কিছুই স্মরণে আসবে না। ভালো কাপড় পরবো, ভালো জিনিস খাবো, এইসব লালসা যেন না হয়। তোমরা সম্পূর্ণ বনবাসে আছো। এই শরীরকেও ভুলে গিয়ে আমার কিছুই নেই, আমি হলাম আত্মা। এরকম আত্মা অভিমানী বাচ্চারাই রাবণের চোরাবালি থেকে মানুষকে বের করতে পারবে। নিজেই যদি এই রাবণের দুনিয়ার চোরাবালিতে ফেসে থাকে, তো সে অন্যকে বের করবে কিভাবে? প্রথমে নিজেকে বের করে আনতে হবে, তারপরে অন্যকে বের করতে পারবে। তো এখানে রাবণ চারিদিকে চোরাবালি, আলেয়া আর মিথ্যা স্বর্গ বানিয়ে রাখছে, যা ক্ষণিকের, যা অস্থায়ী। তো আত্মারা সেখানেই ফেসে থাকছে। যখনই এই চোরাবালির পিছনে আমরা ছুটছি, ইচ্ছা থাকছে ছোটার, তো আমি অন্যকে কিভাবে ওখান থেকে মুক্ত করব? আমার মধ্যে ইচ্ছা রয়েছে, তো আরেকজনকে আমি কিভাবে বলবো যে এই রাবণের দুনিয়ার থেকে চলো ওই পারে যাওয়ার জন্য প্রস্তুত হই? নিজেকে আগে প্রস্তুত করতে হবে, তারপরে অন্যকে আমরা প্রস্তুত করতে পারবো। আজকের মুরলির প্রথমে গীত বেজেছে, তুমি হলে প্রেমের সাগর, তু প্যার কা সাগর হ্যায়, मैं एक बूंद की प्यासी हूँ। ওম শান্তি। যখন কখনো গান বাজানো হতো, তখন বাচ্চাদের গানের অর্থ জিজ্ঞাসা করা হতো। এখন বলো, তোমরা কবে থেকে পথ ভুলে গিয়েছো? কেউ বলেছে দাপর থেকে, কেউ বলেছে সত্যযুগ থেকে। যারা বলেছে দাপর থেকে, ভুল বলেছে। তারা হলো রং, ভুল। সত্যযুগ থেকে পথ ভুলেছে। পথ বলে দিতে পারার মতন কেউ এখন তোমাদের প্রাপ্ত হয়েছে। এই সঙ্গম যুগে এসে আমাদের প্রাপ্ত হয়েছে। তার আগে এই পৃথিবীতে একজনও কেউ পথ বলে দিতে পারেননি। ভগবানের সাথে মিলনের পথ বলে দিতে পারেননি। সত্যযুগে পথ বলে দিতে পারেন যিনি, তাকে জানতে না। হয়তো ভুলে গিয়েছিলে, ভুলটাও ড্রামাতে নির্ধারিত। এখন আবার পথ বলে দিতে এসেছেন। বলে না যে, প্রভু পথ বলে দাও, হে প্রভু পথ বলে দাও, আমি পথ হারিয়ে ফেলেছি। সেই সুখের জায়গায় আমি যেতে চাই, যেখানে গেলে তোমাকে পাবো। সেই পথ তুমি বলে দাও প্রভু। এই দুঃখ থেকে মুক্ত হওয়ার পথ তুমি বলে দাও। বাবা প্রশ্ন জিজ্ঞাসা করেন বুদ্ধি চালনা করার জন্য। এই জানাই যে হলো একেবারেই আলাদা। জ্ঞানের সাগর হলেন একমাত্র বাবা। বাবা সম্মুখে বোঝান, জ্ঞানের সাগর, সুখের সাগর হলাম আমি। তোমরাও জানো, বরাবর পতিত পাবন হলেন একমাত্র বাবা। এটা তো যারা ভক্তি করে তারাও মানে। পাবন দুনিয়া হলোই শান্তিধাম আর সুখধাম, সুখধাম আর দুঃখধাম এখন হলো অর্ধেক অর্ধেক। বাচ্চারা তো এটা ভালো করেই জানে। বাবা হলেন প্রেমের সাগর, তাই তো সবাই তাকে ফাদার বলে ডাকে। কিন্তু তিনি যে কে, কিভাবে আসেন, সেইটা ভুলে যায়। 5000 বছরের কথা, বরাবর এই দেবী দেবতাদের রাজ্য ছিল। সত্যযুগে হলো সদ্গতি, তবে দুর্গতি কিভাবে হয় কে বলবে? বাবা এসেই বুঝিয়ে দেন, দাপর থেকে তোমাদের দুর্গতি হয়েছে, তাই তো ডাকো। তোমরা বুঝতে পারো যে এটা কোনো নতুন ব্যাপার নয়। বাবা প্রতিকল্পে আসেন। এখন নিরাকার বাবা আত্মাদের বোঝান,
কেউই নিজের আত্মাকে জানে না। এরকম কখনোই বলবে না যে আমার আত্মার মধ্যে সমস্ত পার্ট ভরা আছে। কখনোই বলবে না যে আমি অনেকবার এইটা হয়েছি, পার্ট প্লে করেছি। ড্রামাকে তারা জানেই না। লক্ষ হাজার বছর বলে, তবুও তো ড্রামা রিপিট হয়। এ কথা তো নিশ্চয়ই বলবে। এই জ্ঞান একমাত্র বাবা বাচ্চাদের সম্মুখে দেন, মুখ দিয়ে কথা বলছেন। তোমরা জানো যে শিব বাবা আমাদের ব্রহ্মা দ্বারা নিজের করে ব্রাহ্মণ করে তুলেছেন। ইনি শিব বাবার বাচ্চাও হন, স্ত্রীও হন। দেখো কত বাচ্চাকে সামলাচ্ছেন। ব্রহ্মা বাবা আমাদের ব্রহ্মা মা হন, বাবাও হন, তিনি স্ত্রীও হন, আবার পুরুষও হন। তিনি শিব বাবার বাচ্চা, আবার আমাদের ব্রহ্মা মা। একা মেল অর্থাৎ পুরুষ হওয়ার জন্য সরস্বতীকে সাহায্যকারী করেছেন যে বাচ্চাদের সামলাও। এই কথা শাস্ত্রে নেই, এটা হলো প্র্যাকটিক্যাল। বাবা একমাত্র রাজযোগ শেখান, একমাত্র বাবাই রাজযোগ শেখান। যাদের রাজযোগ শিখিয়েছেন তারা রাজা হবে, 84 জন্মের চক্রে আবর্তিত হবে। বাইবেল, কোরআন, বেদ, শাস্ত্র ইত্যাদি পড়ে তো অনেকেই, কিন্তু কিছুই বোঝে না। এখন তোমরা কোনো তত্ত্বযোগী নও, তোমাদের তো বাবার সাথে যোগ অর্থাৎ বাবার শরণ আছে। তোমরা এখন হলে রাজযোগী, রাজ ঋষি অর্থাৎ যোগীরাজ। যোগী পবিত্রকে বলা হয়। স্বর্গের রাজত্ব নেওয়ার জন্য তোমরা যোগী হয়েছ। প্রথমেই বাবা বলেন পবিত্র হও, যোগী নামই হলো ওনার। তোমরা সকলে হলে রাজযোগী। এ হলো তোমাদের অর্থাৎ ব্রহ্মামুখ বংশাবলী ব্রাহ্মণদের কথা। তোমাদের রাজযোগ শেখাচ্ছেন। স্টুডেন্ট তোমরা। স্টুডেন্টরা কি কখনো টিচারকে ভুলতে পারে? তোমরা জানো যে শিব বাবা আমাদের পড়াচ্ছেন, কিন্তু এরপরও মায়া ভুলিয়ে দেয়। তোমাদেরকে পড়ান যে টিচার, তাকেই ভুলে যাও। ভগবান পড়াচ্ছেন এটা মনে করলে তবে তো নেশা চড়বে। স্কুলে ICS পড়ে তো কত নেশা থাকে। বাচ্চারা, তোমরা তো 21 জন্মের জন্য এই রাজযোগের পাঠ পড়ছো। পড়তে তো আবারও হয়, রাজবিদ্যাও পড়তে হয়, ভাষা ইত্যাদি শিখতে হয়। বাচ্চারা, তোমরা মনে করো সত্যযুগ থেকে আমরা এই পথ ভোলা শুরু করেছি। তোমরা এরপর থেকে প্রতি জন্মে এক এক ধাপ নিচে নেমেছ। এখন তোমাদের সব মনে আছে, কিভাবে আমরা উপরে উঠে পড়ি, কিভাবে আমরা নিচে নেমে যাই। এই সিঁড়ি ভালো করে স্মরণ করো। 84 জন্ম সম্পূর্ণ হয়েছে, এখন আমাদের যেতে হবে, তাই খুশি হই। এটা হলো অসীম জগতের নাটক। আত্মা হলো কত ছোট। পার্ট প্লে করতে করতে আত্মা ক্লান্ত হয়ে যায়। তখন বলে, বাবা পথ বলে দিলে আমরা বিশ্রাম পাবো, সুখ শান্তি পাবো। তোমরা সুখধামে থাকলে তখন তোমাদের জন্য সেখানে সুখ শান্তিও থাকবে। সেখানে কোনো ঝামেলা নেই, আত্মার শান্তি থাকে। শান্তি স্থান দুটি, শান্তিধাম আর সুখধাম। দুঃখধামে হলো অশান্তি। এ হলো পড়াশোনা। তোমরা জানো যে বাবা আমাদের সুখধাম ভায়া শান্তিধামে নিয়ে যাচ্ছেন। তোমাদের বলার দরকার নেই, তোমরা জানো যে আমরা এখানে ভূমিকা পালন করতে এসেছি, তারপর ফিরে যেতে হবে। এটা হলো খুশির ব্যাপার। শান্তির খুশি নেই। পার্ট প্লে করতে আমাদের মজা লাগে, খুশি হই। জানি যে বাবাকে স্মরণ করলে বিকর্ম বিনাশ হবে। কেউ বলে আমাদের মনের শান্তি প্রাপ্ত হোক, এই শব্দও হলো রং। না, আমরা বাবাকে স্মরণ করি যেন বিকর্ম বিনাশ হয়। শান্ত তো মন থাকতে পারে না, কর্ম ব্যতীত থাকতে পারে না। এছাড়া অনুভব হয় আমরা বাবার থেকে পবিত্রতা, সুখ শান্তির উত্তরাধিকার গ্রহণ করছি, তাই খুশি হওয়া উচিত। মন কখনোই শান্ত হয় না, মন ছুটবে। মনের কাজই হলো ছোটাছুটি করা। তো মনকে খেলা দিতে হয়। তো বাবা
পবিত্রতা, সুখ, শান্তির খেলনা বা দোলনা মনকে দিয়ে রেখেছেন। তো সেই দোলনায় দুলতে থাকতে হবে। তাই খুশি হওয়া উচিত, বাবা দিয়েছেন আমাদের উত্তরাধিকার। এটা তো হলোই দুঃখধাম, এখানে সুখ থাকতে পারে না। মানুষ শান্তিধাম, সুখধামকে ভুলে গিয়েছে। তাই যাদের অনেক পয়সা আছে তারা মনে করে যে আমরা অনেক সুখে আছি। সন্ন্যাসী বাড়িঘর ছেড়ে জঙ্গলে যায়, কোনো ঝামেলা তো নেই, তাই তো শান্ত হয়ে যায়। কিন্তু সেটা হলো অল্প সময়ের জন্য। আত্মার যে শান্তির ধর্ম আছে তার জন্য তোমরা শান্তিতে থাকো। তো সন্ন্যাসীরা তো জানেই না যে তিনি নিজে আত্মা, নিজেকে তিনি শরীর ভাবে, তাই শান্ত হতে পারেন না, উগ্রতা থাকে। শরীর কখনো শান্ত হয় না, মনকে শান্ত করা যায়, আর মন থাকে আত্মাতে। আর সন্ন্যাসীদের আত্মার জ্ঞান নেই, তাই মনকে শান্ত করতে পারে না। কিন্তু আমরা যে আত্মজ্ঞান পেয়েছি পরমপিতা পরমাত্মা শিব বাবার কাছ থেকে, তা আমরা জানি আমরা প্রত্যেকে আত্মা। আত্মার ধর্মই হলো শান্তি, শান্ত স্বরূপ। সেজন্য আমরা শান্তিতে থাকি। এখানে তো প্রবৃত্তিতে আসতেই হবে, ভূমিকা পালন করতেই হবে, এখানে আসেই কর্ম করতে। তো সত্যযুগে যারাই আসবে তারা সংসারী হবে। তো সংসারী না হলে সত্যযুগে আসতে পারবে না। পরমপিতা পরমাত্মা শিব বাবা এই পৃথিবীতে এসে সংসার ধর্ম শেখান। কেমন সংসার ধর্ম আমরা পালন করব? যে সংসার ধর্মে সুখ শান্তি থাকবে। তিনি আসেনি সংসার ধর্ম শেখাতে। তো যারাই সত্যযুগে বৈকুণ্ঠে যাওয়ার ইচ্ছা রাখে তাকে প্রবৃত্তি মার্গে আসতেই হবে, সংসারী জীবনে আসতেই হবে। তো বাবা বলছেন এখানে আসেই কর্ম করতে। কর্মের মধ্যে তো আত্মাকে অবশ্যই আসতে হবে। বাচ্চারা, তোমরা বুঝতে পারো এই বোধ অসীম জগতের বাবা দিচ্ছেন, নিরাকার ভগবানুবাজ। এখন তোমরা জানো যে আমরা হলাম আত্মা, আমাদের বাবা হলেন পরমাত্মা। পরম আত্মা মানে পরমাত্মা, তাকে এই আত্মা ডাকে। একমাত্র সেই বাবা হলেন সকলের সদ্গতি দাতা। এখন বাবা বলেন, বাচ্চারা দেহি অভিমানী হও, এটাই পরিশ্রম। অর্ধকল্প ধরে যে খাদ পড়েছে সেটা এই স্মরণের দ্বারাই নির্গত হবে। তোমাদের খাঁটি সোনা হতে হবে। যেমন খাঁটি সোনাতে খাদ মিশিয়ে গহনা তৈরি করে, তোমরা আসলে খাঁটি সোনা ছিলে, তারপর তোমাদের মধ্যে খাদ পড়েছে। এখন তোমাদের বুদ্ধিতে আছে আমরা পার্ট প্লে করেছি। আমরা সত্যযুগে থাকি সম্পূর্ণ খাঁটি সোনা, ত্রেতা যুগে রূপা, দাপর যুগে ব্রোঞ্জ, আর কলিযুগে কালো লোহা। তো বাবা তারপরে আসেন, এসে আমরা আত্মাকে কালো লোহা থেকে হীরা বানিয়ে নেন। অর্থাৎ এই যে দুনিয়ার, রাবণের দুনিয়ার বিকার আমাদেরকে সম্পূর্ণ কালো করে দিয়েছে, সোনার সম্পূর্ণ রূপটাকে নষ্ট করে দিয়েছে, ঢেকে দিয়েছে। তো বাবাকে স্মরণ করলে এই কালো নোংরা, বিকাররূপী কালো নোংরা ভস্ম হয়ে যাবে। তো আমাদের খাঁটি যে সোনার যে রং, সেই রংটা বেরিয়ে আসবে। তো তিনি একমাত্র পারেন লোহাকে সোনা বানাতে। তো এখন লোহা হলো শ্যামবর্ণ আর সোনা হলো গৌরবর্ণ। তো শ্যামবর্ণ থেকে গৌরবর্ণ করতে তিনি এসেছেন। তো শ্রীকৃষ্ণ শ্যাম থেকে সুন্দর হন, তার সাথে সাথে আমরা সবাই শ্যাম থেকে সুন্দর হই, বিকার থেকে নির্বিকারী হই, কালো থেকে সুন্দর হই, ফর্সা হই, আর লোহা থেকে সোনা হই। তো বাবা বলছেন এখন তোমাদের বুদ্ধিতে আছে আমরা পার্ট প্লে করেছি, এখন আমরা যাচ্ছি শ্বশুর বাড়ি। যেমন বিদেশ থেকে যখন পিত্রালয়ে ফেরে তখন খুব আনন্দ হয়, তোমরাও আনন্দিত হও। তোমরা জানো যে বাবা আমাদের জন্য স্বর্গ নিয়ে এসেছেন।
অসীম জগতের বাবার উপহার, অসীম জগতের বাদশাহী অর্থাৎ সদ্গতি। সন্ন্যাসীরা মুক্তির উপহার পছন্দ করে। কেউ মারা গেলে তাও বলে স্বর্গবাসী হয়েছে। সন্ন্যাসীরা বলবে জ্যোতি জ্যোতিতে মিলিয়ে গিয়েছে। যার মধ্যে সব মিশে যাবে সেটা তো হলো থাকার জায়গা। পরমধাম, নির্বাণধাম, শান্তিধাম, ব্রহ্মলোক, ব্রহ্মতত্ত্ব যাই নামেই ডাকি, সেটা আমাদের থাকার জায়গা, যেখানে আমরা অর্থাৎ আত্মারা থাকি, যেটা আমাদের বাড়ি, বাড়িতে আমরা থাকি। এছাড়া কোনো জ্যোতি বা আগুন কি আর আছে যেখানে সব মিশে যাবে? ব্রহ্ম মহাতত্ত্ব সেটা, যেখানে আত্মারা থাকে। বাবাও সেইখানে থাকেন। তিনিও হলেন বিন্দু। বিন্দুর কারোর সাথে সাক্ষাৎকার হলে তো বুঝতে পারবে না, তো আমরাও বিন্দু, জানতামই না। আর বাবা বিন্দু রূপে, প্রকাশ রূপে সামনে এসে যদি বলতেন আমি তোমার বাবা, তো আমরা ভয় পেয়ে যেতাম, তো বুঝতে পারতাম না। বাচ্চারা অনেক বলে বাবা স্মরণ করতে অসুবিধা হচ্ছে, বিন্দুরূপকে কিভাবে স্মরণ করব? অর্ধকল্প তো বড় লিঙ্গরূপকে স্মরণ করেছি, সেটাও বাবা বোঝান। বিন্দুর তো পূজা হতে পারে না, এর মন্দির কি করে তৈরি করবে? বিন্দু তো চোখের দৃষ্টির মধ্যেও আসে না। এই জন্য শিবলিঙ্গ বড় তৈরি করে। এছাড়া আত্মাদের শালিগ্রাম তো খুবই ছোট, খুবই ছোট ছোট তৈরি করে, ডিমের মতো তৈরি করে। বলবে প্রথমে কেন বলেনি যে পরমাত্মা বিন্দুর মতো? বাবা বলেন সেই সময় এইটা বলবার পাঠ ছিলই না। আরে তোমরা শুরুতে কেন আইসিএস পড়তে না? পড়াশোনার তো নিয়ম আছে, তাই না? কেউ এরকম কথা জিজ্ঞাসা করলে তোমরা বলতে পারো আচ্ছা বাবার কাছে জিজ্ঞাসা করছি, বা আমাদের বড় টিচার দিদি আছে তাকে লিখে জিজ্ঞাসা করছি। বাবার বলার হলে বলবেন, অথবা বলবেন আরও পরে বুঝতে পারবে। একই টাইমে তো শোনাবেন না। এসব হলো নতুন কথা। তোমাদের বেদ শাস্ত্রে যা আছে বাবা বসে তার সার বলে দেন। এও ভক্তিমার্গের জন্য স্থির রয়েছে। তবুও তোমাদের পড়তেই হবে, এই ভক্তির পাঠ পালন করতেই হবে, পতিত হওয়ার পাঠও পালন করতে হবে। বলা হয় ভক্তির চোরাবালিতে ডুবে রয়েছে। বাইরে থেকে তো অনেক আকর্ষণীয় মনে হয়, যেমন মরীচিকার মতো। মৃগতৃষ্ণার উদাহরণ দেওয়া হয়, ভক্তিও খুব আকর্ষক হয়। বাবা বলেন এটা হলো মরীচিকা, মৃগতৃষ্ণার মতো চোরাবালিতে একেবারে ফেসে যায়, তারপর বেরোনোই কঠিন হয়ে যায়, একদম ফেসে যায়। যায় অন্যকে বের করতে আর নিজেই ফেসে যায়। এরকম অনেকেই ফেসে পড়েছে, আশ্চর্য হয়ে শোনে, অন্যদেরকে জ্ঞান শুনিয়ে এগিয়ে নিয়ে এসে চলতে চলতে নিজেই ফেসে যায়। কত ভালো ভালো ফার্স্ট ক্লাস ভাই বোনেরা ছিল, এরপর তাদের বের করা খুবই মুশকিল হয়ে যায়, বাবাকে ভুলে যায়। তাই চোরাবালি থেকে বের হওয়ার জন্য কত পরিশ্রম করতে হয়। যতই বোঝাও বুদ্ধিতে বসে না। এখন তোমরা বুঝতে পারো যে আমরা মায়ারূপী রাবণের চোরাবালি থেকে কতটা বের হয়েছি। যেমন যেমন বের হতে থাকবে সেরকম খুশিও হতে থাকবে। যে নিজে বেরিয়ে আসবে তার কাছে শক্তি থাকবে অপরকে বের করার। বাণ চালায় যারা, তাদের মধ্যে কেউ তীক্ষ্ণ হয়, কেউ দুর্বল হয়। ভীল আর অর্জুনের উদাহরণ রয়েছে। অর্জুন হলো সাথে থাকা, অর্জুন কোনো একজনকে না। যারা বাবার হয়ে বাবার সাথে থাকে তাদের বলা হয় অর্জুন। সাথে থাকার আর বাইরে থাকাদের মধ্যে রেস করানো হয়। ভীল অর্থাৎ বাইরে থাকে যারা, দেখা যায় তারা তীব্রভাবে এগিয়ে যাচ্ছে, একজনের দৃষ্টান্ত দেওয়া হয়। কথা তো হলো অনেকের, তীরও হলো এই জ্ঞানের। প্রত্যেকে নিজেকে বুঝতে পারে আমি বাবাকে কতটা স্মরণ করি। আর কারো স্মরণ আসে না তো? ভালো জিনিস খাওয়ার জন্য বা পরিধান করবার লালসা থাকে না তো? এখানে ভালো ভালো পরিধান ইত্যাদি হলে ওখানে কম হবে। তো রাতের বেলা যদি ভালো পোশাক পরে ঘুমায়,
রাতে ব্যবহার করে, তো সেই পোশাক কি দিনে ব্যবহার করতে পারবে? তো এখন যারা কলিযুগরূপী রাতে ভালো ভালো পোশাক, ভালো ভালো খাবার, ঘোরাফেরা করবে, তারা সত্যযুগে পাবে না করতে, এখানেই সব করে ফেলছে। তাই তো রাতে ব্যবহার করে ফেলছে, তো দিনে ব্যবহার করতে পারবে না। আমাদের তো এখানে বনবাসে থাকতে হবে। আমরা কেন রাবণের দুনিয়াতে এত আনন্দ করব? রাবণ আমাদের জেলখানার মধ্যে ভরে দিয়েছে, কষ্ট দিচ্ছে, দুঃখ দিচ্ছে। তো রাবণের সেই জেল রাজ্যেই আমরা কি আনন্দ করছি? জেল খাটছি তবুও আনন্দ করছি, দুঃখ যন্ত্রণা ভোগ করছি তবুও আনন্দ করছি। তো আমাদের জ্ঞান নেই, রাবণের দুনিয়ায় আমরা তো দুঃখী। তো এই দুঃখ থেকে আমাদের এখন বৈরাগ্য আনতে হবে, দুঃখকে আমাদের ত্যাগ করতে হবে, তো বনবাসী হতে হবে। তো দুঃখকে যে ভালোবাসবে সেই আনন্দ করতে পারবে, আর দুঃখকে যে ত্যাগ করবে সে রাবণের আনন্দে আনন্দিত হতে পারবে না, সে নিজেকে সাইড করে রাখবে। তো বাবা বলছেন, তোমরা নিজেদের এই শরীরকেও ভুলে যাও, এটা তো পুরানো তমপ্রধান শরীর। তোমরা স্বর্গের মালিক হবে, ইচ্ছা মাত্রম অবিদ্যা। বাবা বলেন, তোমরা এখানে গহনা ইত্যাদিও পড়ো না। এরকম কেন বলেন? এরও অনেক কারণ আছে। কারোর গয়না হারিয়ে গেলে তখন বলে ওখানে বিকে দিয়ে এসেছে, আর তারপর চুরি ছিনতাই বাজরাও রাস্তাঘাটে ছিনিয়ে নেয়। আজকাল মহিলারাও লুট করে, ফিমেলও ডাকাতি করে। দুনিয়ার অবস্থা দেখো কি। তোমরা বুঝতে পারো যে এই দুনিয়া হলো একদম বেশ্যালয়, বিষের আলয়। আমরা এখানে শিবালয়ে বসে আছি শিব বাবার সাথে। তিনি হলেন সৎ চৈতন্য আনন্দস্বরূপ, আত্মারই মহিমা। আত্মাই বলে আমি প্রেসিডেন্ট হয়েছি, আমি অমুক। আর তোমাদের আত্মা বলে আমরা হলাম ব্রাহ্মণ, বাবার থেকে উত্তরাধিকার প্রাপ্ত করছি। আত্ম অভিমানে থাকতে হবে, এতেই পরিশ্রম। এ আমার অমুক, এটা আমার, এইসব মনে থাকে। আমরা আত্মারা হলাম ভাই ভাই, এইটা তোমরা ভুলে যাও। এখানে আমার আমার ছাড়তে হয়। আমি হলাম আত্মা, এনার আত্মাও জানে। বাবা বোঝাচ্ছেন, আমিও শুনতে থাকি। প্রথমে আমি শুনি, হয়তো আমিও শোনাতে পারি, কিন্তু বাচ্চাদের কল্যাণের জন্য বলি। তোমরা সর্বদা মনে করো যে শিব বাবা বোঝাচ্ছেন। বিচার সাগর মন্থন করা বাচ্চাদের কাজ। যেরকম তোমরা করো সেরকম আমিও করি, তা না হলে প্রথম নম্বরে যাব কি করে? কিন্তু নিজেকে গুপ্ত রাখি। তো ব্রহ্মা বাবা বলছেন, আমি তোমাদেরকে বোঝাতে পারি, শোনাতে পারি, কিন্তু তোমাদের কল্যাণের জন্য বলি। সবসময় শিব বাবাই বোঝাচ্ছেন, শিব বাবাকে যাতে আমরা মনে রাখতে পারি। তো বাবা বলছেন, তোমরা যেরকম করো সেরকম আমিও করি, তা না হলে প্রথম নম্বরে তো আমাকে যেতে হবে, কিভাবে যাব? তাই নিজেকে গুপ্ত রেখে দিই, তোমাদেরকেই সামনে রাখি। তো বাবার মধ্যে, ব্রহ্মা বাবার মধ্যে আমিত্ব এই ভাব নেই, তাই সবাইকে এগিয়ে দেন, সামনে রাখেন। নিজের নাম শান নিয়ে তিনি কখনোই ভাবনা চিন্তা করেননি। সব কিছুই এই যজ্ঞের উদ্দেশ্যে, শিব বাবার উদ্দেশ্যে, বাচ্চাদের উদ্দেশ্যে, তার শ্বাস, সংকল্প, কর্ম সব কিছু। সেজন্য তিনি গুপ্ত থাকেন আর বাচ্চাদেরকে সামনে রাখেন। তো আমাদেরকেও সেই একই বাবার নিয়মই পালন করতে হবে, বাবাকেই ফলো করতে হবে। নিজের পিছনে থেকে বাচ্চাদেরকে সামনে এগিয়ে দিতে হবে। अच्छा, मीठे मीठे सिकिलदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार। प्रथम धारणा, आमार आमार सब छेड़े নিজেকে আত্মা মনে করতে হবে, আত্ম অভিমানী হওয়ার পরিশ্রম করতে হবে।
এখানে একদম বনবাসে থাকতে হবে। কোনো কিছু পড়ার খাওয়ার ইচ্ছা থেকে ইচ্ছা মাত্রম অবিদ্যা হতে হবে। দ্বিতীয় ধারণা, পার্ট প্লে করার সময়, কর্ম করার সময় নিজের শান্তি স্বধর্মে স্থির থাকতে হবে। শান্তিধাম আর সুখধামকে স্মরণ করতে হবে, এই দুঃখধামকে ভুলে যেতে হবে। বরদান, রুহাব আর রহম আত্মিক গুণ আর করুণার গুণের দ্বারা বিশ্ব নবনির্মাণকারী, বিশ্ব কল্যাণকারী ভব। এরপরে আর কিছু বলার নেই। বাবার এই বরদানের পরে আর কিছু বলার নেই। তো আমাদের কর্তব্য, আমাদের যা করণীয় কর্ম, বাবা তারই বরদান আর তার স্মৃতি আমাদের ফিরিয়ে দিচ্ছেন। বিশ্ব কল্যাণকারী হওয়ার জন্য মুখ্য দুটি ধারণা আবশ্যক, এক ঈশ্বরীয় রুহাব আর দুই রহেম। যদি রুহাব আর রহেম দুটি একসাথে থাকে আর সমান হয়, তাহলে আত্মিকতার স্টেজ তৈরি হয়ে যায়। তো যখনই কোনো কর্তব্য করছো বা মুখ দিয়ে শব্দ বর্ণনা করছো, তখন চেক করো যে রহেম আর রুহাব দুটি সমান রূপে আছে। শক্তিদের চিত্রে এই দুটি গুণের সমতা দেখায়। এর আধারেই বিশ্ব নবনির্মাণের নিমিত্ত হতে পারো। শক্তি অর্থাৎ দেবী, দেবীদের চিত্রে এই দুটি গুণের সমতা দেখায়, আর এই গুণের আধারেই বিশ্ব নবনির্মাণের নিমিত্ত হতে পারো। স্লোগান, বাবার ভালোবাসার কাছে ব্যর্থ সংকল্পগুলিকে সমর্পণ করে দাও। এটাই হলো সত্যিকারের কুরবানি, সমর্পণময়তা। অব্যক্ত ইশারা, সদা হাসি খুশি থাকার জন্য নিজের নেচারকে সরল বানাও, সহনশীল হও। যে নিজে যতটা সরল হবে তত স্মরণও সরল থাকবে। যে যত প্রত্যেক কথাতে স্পষ্ট অর্থাৎ সাফ হবে ততই সরল হবে। যে স্বয়ং যেমন হবে তার রচনাও সেই রকমই সংস্কারী হবে। তো প্রত্যেক গুণের প্র্যাকটিক্যাল স্বরূপে এক্সাম্পল হও। তো পরীক্ষা আমাদের এখন কেমন আসে? হাসি খুশি ছিনিয়ে নেওয়ার জন্যই মায়া পরীক্ষা নিতে আসে। তো সেখানে আমাদেরকে পরীক্ষায় পাশ করতে হবে। তো যাই পরিস্থিতি আসুক, আমি আত্মা, খুশি আর হাসি যেন মুখ থেকে সরে না যায়। সবসময় এই সাজেই থাকতে হবে, এই সাজ যেন কমে না যায়। সব সময় হাসি খুশির সাজেই সেজে থাকতে হবে, তাহলে সবার সামনে এক্সাম্পল হয়ে যাবে। ওম শান্তি।